بسم الله الرحمن الرحيم مكتب التعاون للدعوة والإرشاد وتوعية الجاليات بالدمام. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ادعوا ربكم تضرعا وخفيا إنه لا يحب المعتدين। মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে তার ইবাদত বন্দেগীর আদেশ প্রদান করেছেন। দরুদ ও সালাম নাজিল হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি আমাদেরকে সঠিক রাস্তা দেখিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমাদের যে সব নতুন ভাইরা আসছেন তাদের জন্য বিশেষ করে একটি এমন আলোচনা রাখব যেটি প্রত্যেক দিন কয়েকবার করে আমাদের প্রয়োজন। প্রত্যেক দিনে কয়েকবার করে আমাদের প্রয়োজন সে আমল করার, অথচ এই আমলগুলি থেকে আমাদের অধিকাংশ ভাইয়েরা, বাংলা ভাষাভাষী ভাইয়েরা গাফিল। আর যারা একটু পুরাতন, হয়তো যারা নিয়মিত এখানে ক্লাসে আছেন, যদিও জানেন, তারপরেও জানার পরে অনেকের গাফিলতি থাকতে পারে। সুতরাং তাদেরও স্মরণ করিয়ে দেওয়া হবে এই বিষয়গুলি বা এই আমলগুলি। তা হচ্ছে জিকির আজকার। জিকির আজকার, জিকির সম্পর্কে আমাদের দেশে বিদাতি ধারণা তো আছে, কিন্তু সুন্নতি ধারণা নেই। জিকির বলতে আমাদের ব্রেন চলে যায় ওই বিদাতিদের জিকির দিকে, বিদাতিদের জিকিরের দিকে আমাদের ব্রেন চলে যায়। আমাদের মনে চলে আসে ওই সব জিকির আজকার, যে জিকির মানে ওই সব জিকির যেগুলি পীরেরা শিখিয়েছে, ওজিফার কিতাবে আছে, প্রচলিত ওজিফার কিতাবে। আর সেসব জিকির খানকাহে করা হয় অথবা পীরের মুরিদ হয়ে করা হয়। এসব জিকির আজকার হচ্ছে জিকির আজকার, অথচ এগুলি সবগুলি হচ্ছে বিদাতি জিকির আজকার। পীরদের দেওয়া জিকির আজকার, খানকাহি জিকির আজকার, সুফিবাদের জিকির আজকার, ওজিফার কিতাব, যে প্রচলিত ওজিফার কিতাব, সেসব কিতাবের জিকির আজকার, এই সবগুলি হচ্ছে বিদাতি জিকির আজকার। তাহলে কি জিকির নেই? হ্যাঁ, জিকির আছে। এদের এই সব জিকির আজকার বিদাতি জিকির, এর মানে এই না যে জিকির নেই। কোরআনে কারীমে আল্লাহ পাক জিকিরের কথা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে জিকির আজকার কথা বলেছেন, এবং জিকিরগুলি কেমন হইতে হবে তাও শিখিয়েছেন। সুতরাং আমাদেরকে সুন্নতি জিকির আজকার করতে অভ্যস্ত হইতে হবে এবং সুন্নতি জিকির আজকারের প্রচার করতে হবে, তাবলীগ করতে হবে, মানুষকে পৌঁছাতে হবে। জিকির আজকারের ক্ষেত্রে আসল হচ্ছে মনে মনে জিকির করা, চিৎকার করে চিল্লে নয়, আওয়াজ করে নয়। এটি হচ্ছে আসল জিকির আজকারের হুকুম। তবে যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতিক্রম হুকুম দিয়েছেন, যদি উচ্চ স্বরে কোনো জিকির আজকার পড়া থাকে তাহলে সেটি উচ্চ স্বরে, আর না হলে আসল হচ্ছে জিকির আজকারের আস্তে আস্তে মনে মনে জবান নড়িয়ে জিকির আজকার করা, উচ্চ স্বরে চিল্লে নয়। যেমন আল্লাহ পাক ইরশাদ করেছেন সূরা আরাফে, উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া, তোমরা তোমাদের রবকে ডাকো, তাদাররুআন বিনয়ী হয়ে, ওয়া খুফিয়া এবং আস্তে আস্তে, লুকায়িত। তাহলে বোঝা গেল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যদিও এই জিকির আজকার যদি মানে আনুষ্ঠানিকভাবে না হয়, একা একা করেন, সম্মিলিত নয়, সুন্নতি জিকির আজকার,
কিন্তু তারপরেও চিল্লে নয়, চিল্লে নয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এগুলো সব জিকির আজকার, সুন্নতি জিকির আজকার। সম্মিলিত নয়, অনুষ্ঠানে নয়, মাহফিলে একসাথে এক আওয়াজে সুর করে নয়, কারণ এগুলি হলে বিদাত হয়ে যাবে, আবার বিদাতের রূপ ধারণ করবে, যা আমাদের দেশে হচ্ছে। ওয়াজ মাহফিলে জিকির আজকার সম্মিলিত, দুরুদ পড়া সম্মিলিত, এই জন্য বিদাত। না হলে শরীয়তে দুরুদ পড়ার বড় ফজিলত রয়েছে, জিকির আজকার বড় ফজিলত রয়েছে, কিন্তু এইভাবে ওয়াজ মাহফিলে একসাথে নয়। তো জিকির আজকার আস্তে আস্তে করার কথা আল্লাহ বলছেন, ও খুফিয়া, আস্তে আস্তে, মনে মনে। তাহলে কেমন করে পড়বেন? সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। এক একটু হয়তো প্রকাশ হচ্ছে যে আলহামদুলিল্লাহ পড়ছে না সুবহানাল্লাহ, পাশের লোক বুঝতে পারছে, কিন্তু না যে গোটা রুমের, গোটা মসজিদের লোক শুনতে পাবে, অথবা গোটা বাড়ির লোক। শুধু বাড়ির লোক না, আমি এক গ্রামে কোনো এক কালে, প্রায় 1983-84 ঘটনা বলছি, এক রাত কাটিয়েছিলাম। তো বেরেলুবি গ্রাম, তো ওই গ্রামে এক মহিলা বুড়ি জিকির করতো, খুব মশহুর ছিল ওই গ্রামে। তো রাত্রে সবাই শুয়ে যাওয়ার পরে 1-2টোর পরে যে জিকির তার শুরু হইল, 7-8 বাড়ি 10 বাড়ি দূর থেকে শোনা যাচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এইরকম জিকির, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, এই জিকির। আওয়ামী লীগ বিএনপির স্লোগান, ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, এই জিকির ওদের। তো এই জিকির ইসলামে নেই। উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া, বিনয় হয়ে এবং খুফিয়া, লুকায়িত, গোপনীয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির আজকার আসতে হইতো, এবং কখনো কখনো বোঝা যেত, এক একটা শব্দ প্রকাশ পেয়ে যেত, যার দ্বারা বোঝা যেত সুবহানাল্লাহ। তাহলে সুবহান শুনতে পেলেন, একটু হয়তো পাশের লোক বুঝতে পারলেন সুবহানাল্লাহ পড়া হচ্ছে, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই আস্তে জিকির, যা অন্যের জন্য কোনো রকমের বিরক্তির কারণ না হয়। আর এটা যদি আর মাইকে হয়, মাইকে কোরআন তেলাওয়াত, কোরআন খানি ছবি না পড়া আছে না দেশে, কোরআন তেলাওয়াত জিকির, ছবি না, সারা রাত কোরআন পড়েছে, কাউকে ঘুমাইতে দেবো না গ্রামের, পড়বি পড়বি, না হলে সোজা হ্যাঁ শুনবি, সব সুন্নতি তরিকা নয়। তো এটি হচ্ছে জিকিরের শরীয়তি বিধান আমভাবে। তবে খাস ক্ষেত্র আছে যেখানে উচ্চ স্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির করেছেন, যেখানে করেছেন সেখানে আপনি উচ্চ স্বরে জিকির আজকার করতে পারেন। সেটা হচ্ছে তালবিয়ার জিকির আজকার, লাব্বাইক, ঠিক আছে, ওটা হজে গেল। নামাজের সালাম ফেরার পরের জিকির আজকারগুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবাই কেরামরা উচ্চ স্বরে পড়তেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। দিনে কয়েকবার করে 5 বার ফরজ নামাজ, এই 5 বার 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে সালাম ফিরে জিকির আজকারগুলি, যতগুলি হাদিস আছে, মন গড়া নাই, খেয়াল খুশি নাই, কারো দেওয়া নাই, আল্লাহ পাকের দেওয়া এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাতলানো, এই জিকির আজকারগুলি উচ্চ স্বরে পড়া হচ্ছে সুন্নাত। সহিহ বুখারী, সহিহ মুসলিমের রিওয়ায়াত রয়েছে, আন্না রাফআস সাউতি বিযিকরি কানা আলা আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদাল মাকতুবাহ। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে উচ্চ স্বরে জিকির করা, রাফউস সাউত, রাফা মানে উঁচা করা, আর খাফাজা মানে নিচে করা। তো রাফউস সাউত, আওয়াজকে উঁচা করা, মানে উচ্চ স্বরে করা, কি বিজিকরে, তাহলে জিকির উচ্চ স্বরে করা, জিকির উঁচা আওয়াজে করা, কানা আলা আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল। এই সুন্নাত হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বর্ণ যুগের সুন্নাত, যেই যুগ হচ্ছে আমাদের জন্য আদর্শ যুগ। উসওয়া হাসানাহ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। বাদাল মাকতুবা, কখন? যখন তখন না, আবার বাদাল মাকতুবা, ফরজ নামাজের পরে। দেখলেন শর্তগুলি। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় উচ্চ স্বরে জিকির ছিল, খানকাহি জিকির নয়। নামাজ হয়ে গেছে, আর মসজিদে বসে অন্ধকারে বসে বসে মাগরিব এশার মাঝখানে আমাদের দেশের বেশি মসজিদে জিকির চলতে থাকে, হু হু হক হু আল্লাহ আল্লাহ, বিভিন্ন রকমের জিকির চলতে থাকে, এক এক তরিকার এক এক রকমের জিকির, এবং এক এক স্তরের লোকের এক এক রকমের জিকির, স্তরও আছে ওদের।
এসব বিদাত, উচ্চ স্বরেও নেই আর এইরকম অসম্পূর্ণ বা সম্মিলিত বা এই ধরনের জিকিরগুলি নেই। তো ফরজ নামাজের পরের জিকির, উচ্চ স্বরে জিকির করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল বাদাল মাকতুবা, ফরজ নামাজের পরে। তাহলে একে বলা হয় খাস। যারা ফিকহের কিতাব পড়েছেন, যারা উসুল ফিকহের কিতাব পড়েছেন, তারা শরীয়তের বিধান জানেন। বেশ কিছু আম হুকুম রয়েছে আর কিছু খাস হুকুম রয়েছে। হ্যাঁ, আম হুকুম, খাস হুকুম রয়েছে। আম হুকুম হচ্ছে আপনারা ভাই বসেন, এখন খাওয়া দাওয়া দেওয়া হবে, আপনারা বসেন। ওখানে 10 জন লোক যারা খাবার বন্টন করে, তারা যদি বলে যে এই হুকুমটা আমাদের জন্য, আমরাও বসি, তাহলে খেতে পাবেন? খেতে পাবেন? বরং তাদের জন্য উঠা জরুরি আপনাদেরকে খাওয়ানোর জন্য, ঠিক না? তাহলে বসেন বসেন বলছে, আর ওই লোকগুলি আবার উঠে যাচ্ছে ওই দিকে। তারা কি বুঝে না ভাষা? বুঝে, কিন্তু সমন্বয় করে দুটোর মধ্যে। হ্যাঁ, এই সমন্বয় লাগবে। কোরআন এবং হাদিসের মধ্যে যখন এইরকম দলিল প্রমাণ দেখবেন যে উচ্চ স্বরে জিকির কথা এই হাদিসে আসলো, আল্লাহ বলছেন খুফিয়া, তাহলে সমন্বয় করতে হবে। খুফিয়া হচ্ছে আম হুকুম, সাধারণ যে কোনো অবস্থায় আস্তে জিকির আজকার, রাস্তাতে হোক, ঘাটে হোক, চলাফেরার ক্ষেত্রে হোক, যে কোনো জায়গায় হোক, ব্যবসায়িক ক্ষেত্রে হোক। আর ফরজ নামাজের পরে উচ্চ স্বরে জিকির, মানে ওই লোকগুলি বুঝলো যে না, আমাদের জন্য হুকুম হচ্ছে যে না, আমরা খাবার নিয়ে আসি। লোকজনকে বসতে বলা হলো যে খাবার খেয়ে যান, বসেন, এখন তৈরি হন, বসেন, 4 জন করে বসে যান। তার মানে আমাদের হুকুম হয়ে গেছে এর দ্বারা যে আমরা খাবার নিয়ে আসি, আমাদের বসলে চলবে না। আমার খাস। তো জিকির আজকার এর মধ্যে বেশ কিছু জিকির আজকার রয়েছে। সুন্নতি জিকির আজকার, সুন্নতি জিকির আজকারের সবচাইতে গুরুত্বপূর্ণ যে জিকির আজকারগুলি, সেগুলি হচ্ছে এক নম্বর হচ্ছে ফরজ নামাজের পরে জিকির আজকার, আজকার বাদাস সালাওয়াত আল খামস, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে, ফরজ নামাজের পরে জিকির আজকার। এগুলো জিকির আজকার, এবং এই ক্ষেত্রে হচ্ছে জিকির আজকারের ক্ষেত্র, মোনাজাতের ক্ষেত্র নয়। মোনাজাত শুরু করলেন না, আর মোনাজাত হবে না মসজিদে, সেজন্য সালাম ফেরার পরে দাঁড়িয়ে একবার সুন্নাত শুরু করলেন, ওইটাও না, এটাই সুন্নাতের খেলাফ কাজ। সুন্নত হচ্ছে এখানে বসে বেশ কিছু জিকির আজকার করা, যা আপনাদেরকে জিজ্ঞাসা করবো, পুরাতনদের জিজ্ঞাসা করব, যদি আপনারা অনুমতি দেন তো নাম ধরে জিজ্ঞাসা করেন, ভাই অমুক বলেন, যদি ওতে মান সম্মানের ব্যাপারটা পারলেন, না হলে একটু মানহানি কিছু হইল। আর যদি মনে করেন না আমাদের হয়তো মান সম্মানের ব্যাপার স্যাপার আছে, আমভাবে জিজ্ঞাসা করেন, যে জবাব দিবে হাত উঠাবে, কোনটা ভালো হবে? নাম ধরে ধরে? হ্যাঁ, নাম ধরার দরকার আছে, অনেক ভাই বলছে। তো যাই হোক, মান সম্মান রেখেই দিব না হয় আপনাদের, লুকাই তোই থাক আপনার মাঝে আর আল্লাহর মাঝে থাক, যে আসলে সুন্দর করে মুখস্থ রাখেন আর জিকির আজকার করেন না পুরাতন ভাইদের। আর নতুন ভাইদের জিজ্ঞাসা করেন, নতুন ভাইদেরকে শেখাবো আজকে। আর পুরাতন ভাই যারা গাফিল আছে, তাদের গাফিলতি যাতে দূর হয়, যারা পড়েন না গাফিলতি করে অথচ জানেন যে এই জিকির আজকারগুলি সুন্নত, গুরুত্বপূর্ণ সুন্নত, পড়েন না, গাফিলতি দূর হবে। আর যেসব ভাইরা পড়েন কিন্তু হয়তো ভুল টুল রয়েছে, আর সেগুলি সংশোধন হবে। ফরজ নামাজের পরে জিকির আজকার হচ্ছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জিকির আজকারের ক্ষেত্র। 2 নম্বর হচ্ছে আজকারুন নওম, ঘুমাবার পূর্বে, শোয়ার পূর্বে জিকির আজকার। বেশ কিছু জিকির আজকার রয়েছে, এগুলি হচ্ছে সুন্নতি জিকির আজকার। ওই জিকির, দোয়া, সূরা কিছু অংশ, এগুলি পড়ে শোয়া, এগুলি হচ্ছে জিকির আজকার। আজকারুন নওম বলে হাদিসের কিতাবে, ফিকহের কিতাবে প্রসিদ্ধ। আর এক জিকির আজকার রয়েছে আজকারুস সাবাহে ওয়াল মাসা, সকাল সন্ধ্যার জিকির। সকালবেলা যখন উঠলেন ফজর নামাজ পড়ার পরে, ভালো, ফজর নামাজ পড়িনি তারপরে। আর সন্ধ্যাবেলার জিকির, সন্ধ্যাবেলার জিকির কখন পড়তে হবে এই সম্পর্কে ওলামাদের একটু দ্বিমত আছে, তবে সবটাই চলবে। কিছু ওলামার বলছেন সন্ধ্যা মানে আসর পর থেকে সন্ধ্যা, কারণ আরবি ভাষায় আশি বলা হয় বৈকাল বেলাকে, মাগরিব হওয়া জরুরি নয়। তাহলে আসর পর থেকে মাগরিবের মধ্যেই পড়ে নিতে পারেন এই জিকির আজকারগুলি, যেটা অনেকেই জানে না কিন্তু এই মশলা জানেন অনেক ওলামাদের নিকটে, যে সন্ধ্যাবেলা মাসা হয়ে গেছে। আর কিছু ওলামারা বলছেন যে না, মাগরিবের পরে, মাগরিবের পরে তো রাতও হয়ে যায়। হ্যাঁ,
তো যাই হোক, মাগরিবের পরে কেউ যদি পড়ে তবুও চলবে, আর কেউ যদি মনে করে যে আসর থেকে মাগরিবের মাঝখানে, আসরের সাথে সাথে হোক অথবা মাগরিবের আগেই হোক, যে কোনো সময় পড়ে নিল। এর জন্য যে মসজিদে বসতে হবে বা কোনো জায়গায় বসে জিকির আজকার করতে হবে জরুরি নয়। সন্ধ্যাবেলার জিকির আজকার কাজকর্ম করতে করতে, গাড়ি চালাতে চালাতে, চলতে চলতে, হাঁটতে হাঁটতেই আপনি পড়ে ফেললেন, সন্ধ্যাবেলার জিকির হয়ে গেল আপনার। কয়টি ক্ষেত্র বললাম? হ্যাঁ, কি কি? চারটি। কি? সকাল সন্ধ্যার একটি, কাছাকাছি একই রকমের জিকির আছে, যদি কিছু জিকির। সকাল সন্ধ্যার জিকির আজকার, হ্যাঁ হ্যাঁ, শোয়ার পূর্বের জিকির আজকার, আর নামাজ, ফরজ নামাজের পরের জিকির আজকার। এছাড়া যে জিকির আজকারগুলি রয়েছে বিভিন্ন ক্ষেত্রে রয়েছে। গাড়িতে চাপছেন তখনকার জিকির আজকার, বাড়িতে ঢুকছেন, বাইতুল খালায় বাথরুমে প্রবেশ করছেন, বাথরুম থেকে বেরোচ্ছেন, হ্যাঁ, এইভাবে সফর শুরু করছেন, উঁচু জায়গায় উঠছেন, নিচু জায়গায় নামছেন, এইভাবে যদি দেখেন, বাজারে ঢুকছেন, মসজিদে প্রবেশ করছেন, মসজিদ থেকে বেরোচ্ছেন, দেখবেন যে জীবনের এমন কোনো ক্ষেত্র শূন্য নেই জিকির আজকার থেকে, খালি নেই, সব জায়গায় ফিল আপ হয়ে আছে, ফুল হয়ে আছে, সব জায়গায় জিকির আজকার। এর নাম হচ্ছে শরীয়তি জিকির আজকার। বিদাতি জিকির আজকার নাই, সুফিদের জিকির আজকার নয়, খানকাহি জিকির আজকার নাই, পীরের তরিকতি জিকির আজকার নাই, ইসলাম ওই সব জিকির আজকার নাই। আর এই জিকির আজকার যদি করেন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাঁটি অনুসারী হতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। কারণ বিনা দলিলে কোনো কথা আমরা বলি না, যা কিছু বলছি চেষ্টা করছি যে কোরআন এবং হাদিস থেকে সেগুলি হোক। কোরআন এবং হাদিসের বাইরে জেনে শুনে হবেই না ইনশাআল্লাহ তাআলা। না জেনে হতে পারে, এই জন্য যে আমরা মানুষ মাত্র ভুল হতে পারে। তো এই জিকির আজকারগুলির একটি ক্ষেত্র আজকে শুরু করি, তা হচ্ছে ফরজ নামাজের পরে জিকির আজকার। সালাম ফিরলেন, এই জিকির আজকার শুরু করার আগে বলি যে এই ক্ষেত্রে দেখা যায় ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, তুরস্ক, এইসব দেশে, যেসব দেশে বেশি বিদাত আছে, এসব দেশের লোককে দেখা যায় বিভিন্ন রকম ভুল করতে দেখা যায়। কি করে? এক শ্রেণীর লোক যেমন সালাম ফিরা হলো, তেমনি আমিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। শুরু করে দিল। সালাম ফিরার পরে ইমাম শুরু করল, আর আপনারা মুক্তাদিরা সব আমিন 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 আল্লাহুম্মা আমিন, এই চলছে সম্মিলিত দোয়া, বিদআত। শুনে রাখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো করেননি, 1,24,000 সাহাবায়ে কেরামরা কখনো করেননি, তাবেঈনরা কখনো করেননি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি পর্যন্ত কখনো করেননি। শুনে রাখেন, অথচ যেই দেশগুলোর নাম সবগুলি হানাফি দাবি করে এই আমলগুলি করে, মোনাজাত করে আর দাবি করে যে আমরা হানাফি। ইমাম আবু হানিফা করেননি। আশ্চর্য হয়ে যাবে যে কেমন হানাফি মাযহাবের নামে জালিয়াতি, আশ্চর্য জালিয়াতি। ভাই ইমাম সাহেব করলেন, আপনি কোত্থেকে আনলেন? আবার হানাফি কি করে থাকলেন আপনি? আমিন জোরে বললে আপনার মযহাব চলে যাবে, হ্যাঁ, রফায়দান করলে আপনার মযহাব চলে যাবে, সেই জন্য আপনি করছেন না সহিহ হাদিস পাওয়া সত্ত্বেও। বুকের উপর হাত মারলে আপনার মযহাব চলে যাবে, সেই জন্য আপনি একবার জবর দৌড়ে আছেন, এরকম করে উঠছেন না একটু হাত, অথচ হাদিস শুনছেন। আর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জিন্দেগিতে কোনো এই মোনাজাত করলেন না, তার ছাত্ররা করলেন, আবু ইউসুফ মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি আজমাইন তারা করলেন না, ইমাম শাফি করলেন না, ইমাম মালিক করলেন না, আহমদ বিন হাম্বল করলেন না। পেলেন কোথায়? আর করছেন তারপর হানফি থাকলেন কোথায়? বিচার করেন, হানফি কি করে থাকলেন আপনি? নাই বুঝান, আমাকে বুঝিয়ে দেন। যদি বুঝিয়ে দিতে পারেন যে তারপর হানাফি থাকলাম, তো আমিও বুঝিয়ে নেব আপনার কথা। বুঝাইতে পারলে কোরআন এবং হাদিস দিয়ে। কোথা থেকে হানাফি থাকলেন অথচ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ করলেন? আর প্রমাণ দেন না হইলে যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মোনাজাত করেছেন। তাহলে এই যে মোনাজাত, এই বিদআত, এই জন্য আলহামদুলিল্লাহ ধীরে ধীরে উঠে যাচ্ছে। গোড়ারা ছাড়ছে না, বাকি যারা একটু বোঝার চেষ্টা করছে তারা ছেড়ে দিচ্ছে। বাংলাদেশের সম্ভবত একটি কওমি মাদ্রাসা, বড় কওমি মাদ্রাসা হাটহাজারী উঠে গেছে, তাই না? উঠে গেছে, অথচ তারা দেওবন্দি হানাফি।
কিন্তু যখন তাহকিক করে দেখলো যে এতদিন তো ভুলের ওপর ছিলাম, তারা ছেড়ে দিয়েছে, 10-20 বছর আগে থেকে ছেড়ে দিয়েছে। এইরকম অন্য গোড়াদেরকে আল্লাহ পাক যেন হেদায়েত করেন, তাদের কোরআন হাদিস বোঝার তৌফিক দান করেন, দলিল মোতাবেক চলার তৌফিক দান করেন। আমি বলছি না যে একটা নতুন কথা আসলে চট করে নিয়ে নেন, আলেমদেরকে বলছি না, বরং বলছি যে দলিল দেখেন তাহলে যে আমরা কি ভুলে আছি নাকি, তাহলে একটু তদন্ত করা দরকার, একটু তাহকিক করা দরকার, দেখা দরকার কোরআন হাদিসের দলিল আমাদের সাথে আছে না ওদের সাথে আছে, দেখুন। তাহলে এই সম্মিলিত মোনাজাত সে নামাজের পরেই হোক, আর ওয়াজ মাহফিলের শেষে হোক, আর মিলাদ মাহফিলের শেষেই হোক, মিলাদ মাহফিলই তো বিদাত, তো ওর শেষের মোনাজাত তো তার সাথে আরো বিদাত অতিরিক্ত। এই সম্মিলিত মোনাজাত তাহলে বিদাত নামাজের পরে। আমাদের আলোচনা যেহেতু নামাজের পরে জিকির আজকার, এক ধরনের ভুল সংশোধন করতে হবে। 2 নম্বর ভুল, যদি দেখে যে এখানে মোনাজাত হয় না, তাহলে কি করবে? যারা সুন্নতের পাবান, সালাম ফেরার সাথেই লাফিয়ে একবারে আর্মিদের মতো, আর্মি যেমন লাফায় জাম দেয়, ওই রকম লাফিয়ে উঠে সুন্নত শুরু করে দিল। কয়েক বছর আগে মক্কায় ছিলাম, মিসফালাতে, তো একটা মসজিদে সমস্ত ওই তুর্কিরা, মানে তুর্কিদের বিল্ডিং পাশে, তো তুর্কিরা সব নামাজ পড়ে, আমরা 2-4-5 জন শুধু, আমরা বিভিন্ন দেশে, আমরা যারা ওখানে দাওয়াতি কাজে হজের মৌসুমে গিয়েছি এখান থেকে, বিভিন্ন সৌদি আরব শহর থেকে, তো মসজিদে নামাজ পড়ি, তো ওদের তামাশাটা দেখতাম। যেমনই সালাম ফির আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, লাফ দিয়ে উঠে সুন্নত শুরু। কারণ জানছি ইমাম তার মোনাজাত দোয়া করবে না, সুতরাং আর বসে থেকে লাভ নেই, ওই সুন্নত করে লাভ নেই। সুন্নত করলে তো আবার সুন্নতি হয়ে যাবো না, বিদাতি হইতে হবে, তাই না? লাভ দিয়ে উঠে এই সুন্নত নামাজ শুরু করে দিল। কোথায় আছে এটা যে সালাম ফেরার সাথে সাথে আপনি সুন্নত রাতে শুরু করে দিবেন একবারে জিকির আজকার না করে? তাহলে এটাও ভুল, 2 নম্বর ভুল। 3 নম্বর ভুল, গাফেলদের ভুল, গাফেলিন এরা। হ্যাঁ, কারা তারা? যারা বসে থাকে আর তাকায় এদিক ওদিক, লজ্জাতে বের হইতেও পারে না মসজিদ থেকে, আর জিকির আজকার করেন না, কোনো জিকির আজকারও পড়ে না, আর বসে আছে এদিক সেদিক, খালি হইল কিনা দেখে, খালি হইল কি হইল না, খালি হইলে রাস্তা নিবে, আর লজ্জাতে কারো উপর দিয়ে যাবে, ওই ঢো করেন। একটু ভদ্র মানুষ, ভদ্র গাফিলেরা, ভদ্র গাফিল, জিকির আজকার থেকে গাফিল, আর ভদ্র মানুষের জন্য বসে থাকে মসজিদ। ভুল হলো না 3 নম্বরের ভুল। 4 নম্বরের ভুল, দ্রুত বেগে কাঁধের ওপর দিয়ে লাফ দিয়ে একবার মসজিদের বাইরে বেরোতে, সালাম ফিরা হয়ে গেছে, হ্যাঁ, মশাই কামড় দিচ্ছে মসজিদ থেকে বের হইতে হবে তাড়াতাড়ি। এইটাও ভুল, সুন্নতের খেলাফ। কয়টা ভুল হইল? সম্মিলিত মোনাজাত করা, তারপরে সাথে সাথে সুন্নত শুরু করে দেওয়া, গাফিল হয়ে জিকির আজকাল করো না কিন্তু লজ্জায় বসে থাকা চুপচাপ, আর এটা হচ্ছে দৌড় দিয়ে বেরিয়ে যাওয়া। 4টাই ভুল। 5 নম্বর হচ্ছে ওয়াসাত, মধ্যপন্থা। মোনাজাতের বিদাত করলেন না, আর এদের মতো জিকির আজকার থেকে গাফিলও থাকলেন না, বরং সুন্নতি জিকির আজকার করলেন। ইসলামের যে কোনো বিধান হচ্ছে মধ্যপন্থা, ওয়াসাত। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, আল্লাহ পাক বলছেন এইরকমই তোমাদেরকে আমি মধ্যপন্থী উম্মত জাতি বানিয়েছি। কোরআন হাদিসের মাসাইল এই জন্য তাতে মধ্যপন্থা আছে, শিরক বিদআতেরও কোনো অবকাশ নেই, আর ঘাটতি, ফাসেকি, ত্রুটি, নাস্তিকতা এসবের কোনো স্থান নেই, ধর্মনিরপেক্ষতা এসবের কোনো স্থান নেই, ধর্মদ্রোহিতার কোনো স্থান নেই। আর ধর্মের নামে গলু বাড়াবাড়ি করে মানুষের পূজা করবে কবর মাজারের, অথবা মানুষকে অনুকরণ করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদ দিয়ে, তারও অবকাশ নেই। আশা করি স্পষ্ট না? এইদিকে ওইদিকে দুটো হচ্ছে ভুল রাস্তা, আর ইসলাম হচ্ছে মধ্যপন্থা, সুন্নতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে মধ্যপন্থা। তা হচ্ছে জিকির আজকার। আসুন ওই জিকির আজকারগুলি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ যখন হয়ে গেল, তারপরে কি করবেন? প্রথম কথা, গাফিল হবেন না, ওয়ালা তাকুম মাল গাফিলিন বা মিনাল গাফিলিন, উযকুর রাব্বাকা তাদাররুআন ওয়া খুফিয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসাল ওয়ালা তাকুম মিনাল গাফিলিন। তাহলে গাফিল হবেন না, এই গাফিলতি দূর করেন। কারণ অনেকে আছেন, শুনলেন, জানেন যে জিকির আজকারগুলি করতে হয়, তারপরে বসে থেকে উঠে চলে আসলেন। ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, গাফিল হবেন আল্লাহর জিকির আজকার থেকে।
আরো মনে রাখবেন, কোরআন এবং হাদিসে যেসব জিকির আজকারের ফজিলত আছে, বিদাতিরা ওগুলো বিদাতের উপর ফিট করে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিস আছে যে মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু কামাসালিল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। যে ব্যক্তি আল্লাহর জিকির আজকার করে আর যে ব্যক্তি আল্লাহর জিকির আজকার করে না, দুইজনের উদাহরণ হচ্ছে কেমন? জীবিত এবং মৃত ব্যক্তির মতো। যে ব্যক্তি আল্লাহর জিকির আজকার করে সে যেন জীবিত, কারণ তার রূহ, তার আত্মা জীবিত আছে, সঞ্জীবিত আছে জিকির আজকার মধ্যে। জিকির আজকার দ্বারা তার মানসিক শান্তি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। জিকির আজকার করে তার অন্তর, হৃদয়, তার আত্মা আবাদ হয়ে আছে। শয়তান পালাতে দিশা পায়নি, কোথায় গেছে, ওর কাছে ভিড়তে পারে না। আর যে ব্যক্তি জিকির আজকার করে না, নামাজের পরে জিকির আজকার করে না, ঘুমাবার সময় জিকির আজকার করে না, সকাল সন্ধ্যার জিকির আজকার করে না, বাথরুমে গেলে জিকির আজকার করে না, মসজিদে গেলে জিকির পড়ে না, আজকার করে না, বিবির কাছে গেলে জিকির আজকার করে না, মানে বিবির যে দোয়া রয়েছে এগুলো জিকির আজকার। কামাসালিল মাইয়্যিত, সে কার মতো? মুর্দার মতো, মৃত। মৃতর শরীর তো পড়ে আছে, বডি পড়ে আছে, আত্মা নেই, ওই রকমই এই লোক